হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো। পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে আমাদের এক ভিউয়ার্স পুলক সরকার ভাই বায়োডের একটি রিকোয়ারমেন্টস ইনবক্স করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এই রিকোয়ারমেন্টস নিয়ে আমরা একটু কথা বলছি। অলরেডি তার সাথে আমার এখন লাইভ আলোচনা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো উনি এখন স্যাম্পল রেডি করার ট্রাই করতেছে। সো এর মাঝে আমি ভাবলাম যে আপনাদের সাথে আসলে রিকোয়ারমেন্টসটা নিয়ে একটু শেয়ার করি। সো নতুন যারা আছেন তাদের আসলে হেল্প হবে। সো ভাই এখানে লিখেছিলেন যে ভাই শুধুমাত্র শপিফাই ই কমার্স সাইটগুলো কেমনে খুঁজে বের করব। সো আমি বলেছিলাম যে কোন কান্ট্রি, ডিরেক্টরি ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করেন। কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ডস। ওকে, তারপরে কিভাবে সার্চ করবে এটা বলেছি। শপিফাই ই কমার্স ওয়েবসাইট লিস্ট ইন নেদারল্যান্ডস অথবা শপিফাই ই কমার্স ওয়েবসাইট ডিরেক্টরি ইন নেদারল্যান্ডস। সো যে কোনো একটা লিখলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা পেয়ে যাব। তো আমরা এখানে দুটো লিঙ্ক প্রোভাইড করেছি। তো এই দুটো লিঙ্ক আমি কি দিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর এই কাজটা আসলে বেসিক্যালি আমরা সেলস নেভিগেটর দরকার হবে এই কাজটা করার জন্য। তো পরবর্তীতে উনি ডিটেলস রিকোয়ারমেন্টসটা আমাদেরকে জানিয়েছে। সো পরবর্তীতে উনি ডিটেলস এখানে সাবমিট করেছে, আমরা দেখতেই পাচ্ছি। ওয়েবসাইট টাইপ হচ্ছে শপিফাই ই কমার্স ওয়েবসাইট। টোটাল লিড লাগবে 500 লিডস এবং এই কোম্পানিগুলো অবশ্যই 30K থেকে 1 মিলিয়ন তাদের রেভিনিউ থাকতে হবে, অ্যানুয়াল রেভিনিউ। এটা চেক করতে হবে। কান্ট্রি নেদারল্যান্ডস। আর যে লিডসগুলো বের করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন যদি পসিবল হয়, ওয়েবসাইট, কোম্পানি নেম। তো কাজটা খুবই রিকোয়ারমেন্টস অনুযায়ী খুবই সহজ আছে, এটা খুব সহজেই করা যাবে। সো দুইটা উপায় আছে এটা কাজটা করার জন্য। একটা হচ্ছে সেলস নেভিগেটরের মাধ্যমে আমাদেরকে কোম্পানিগুলো বের করতে হবে, খুবই সহজভাবে এটা করা সম্ভব। আর একটা হচ্ছে যে ফ্রি মেথড, অর্থাৎ ফাঁকিবাজি মেথডে আমরা কিভাবে এটা কাজটা করতে পারি, কিভাবে আমরা ফ্রিতে আসলে ডিরেক্টরি ওয়েবসাইটগুলো বের করবো। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা সার্চ করব শপিফাই ই কমার্স ওয়েবসাইট ইন নেদারল্যান্ডস। এখানে অনেকগুলো আমরা কিন্তু ওয়েবসাইট পাবো। তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট আছে trends.buildwith.com। এই লিঙ্কে প্রবেশ করলে আপনি এখানে পাবেন ওয়েবসাইটস ইউজিং শপিফাই ইন নেদারল্যান্ডস। আর এই ওয়েবসাইটের ডিরেক্টরি ওয়েবসাইট এবং এটা আসলে ফ্রি না, এটা আসলে পেইড। তো ফ্রিতে আমরা বের করতে পারবো আমাদের পেজে যতগুলো থাকবে, অর্থাৎ এই পেজে। বাট এইখানে আসার পর কিন্তু আমরা আর পাবো না। এরপর আমাদের ডাউনলোড করতে হলে অবশ্যই কিন্তু তাদেরকে পে করতে হবে। আর নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ডসের যে বিভিন্ন সিটিগুলো আছে সেই সিটিগুলোর কিন্তু ওয়েবসাইটগুলো এবং সব কিছু হচ্ছে শপিফাই রিলেটেড। ওকে, সো এই ডিরেক্টরিটা খুবই চমৎকার। বাট দুঃখের বিষয় হচ্ছে আসলে এখানে ফ্রিতে খুব বেশি কাজ করা সম্ভব হয় না, আমাদেরকে একটু কষ্ট করতে হয়। সো এখানে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু শপিফাই ওয়েবসাইট আছে। যেমন আমাদের বাংলাদেশেও কিন্তু যারা শপিফাই ওয়েবসাইট ব্যবহার করে থাকে, যাদের ওয়েবসাইটগুলো শপিফাই দিয়ে তৈরি করা, আপনারা তাদের লিঙ্কও এখানে পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইটের লিঙ্ক। তারপরে ইউনাইটেড স্টেটস, তো বিভিন্ন কান্ট্রি, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, সব বিষয়গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সো এই ওয়েবসাইটটা অবশ্যই আপনারা নিজেরা একবার ভিজিট করবেন এবং দেখে আসবেন। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এরপর আমাদের একটা ওয়েবসাইট আছে cartinsight.io। সো এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি শপিফাই স্টোরস ইন নেদারল্যান্ডস। এখানে 479 কোম্পানিজ আছে যারা অলরেডি শপিফাই স্টোর ব্যবহার করে থাকে, তাদের লিস্ট আছে এখানে। বাট এইখানে তারা বলছে যে সিম্পলি সাইন আপ টু ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট অ্যান্ড গেট আনলিমিটেড অ্যাক্সেস। সো এইখানে ফ্রি অ্যাকাউন্ট করা যাবে এবং আনলিমিটেড অ্যাক্সেস করা যাবে। বাট আই ডোন্ট নো যেটা আসলে আনলিমিটেড অ্যাক্সেস দিবে কিনা। সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা। আর এটা যদি আপনাদের বিজনেস ইমেল দরকার হয়, অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটে কিন্তু অবশ্যই জিমেইল দিয়ে না হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আপনাদের বিজনেস ইমেল দরকার হয়, তো বিজনেস ইমেল আপনারা ফ্রিতে ক্রিয়েট করে নেবেন। আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, এটা আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা ওয়েবসাইটগুলো নিতে পারি। বাট এই ওয়েবসাইটে আমরা তাদের রেভিনিউ দেখতে পাচ্ছি না। বাট আমরা এই ওয়েবসাইট আসার পর কিন্তু সরাসরি তাদের সেলস রেভিনিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু রিকোয়ারমেন্টস ছিল 30K থেকে 1 মিলিয়ন, সো মোটামুটিভাবে এখানে সেলস রেভিনিউ দেখে দেখে কিন্তু আমরা ওয়েবসাইটগুলো বের করতে পারি। এখন এইখানে আসলে ফ্রিতে কিভাবে আমরা কাজ করব। এখানে টোটাল যে পেজগুলো আছে এই পেজগুলো আমরা এক ক্লিকে ডাউনলোড করতে পারি। এটার জন্য আমাদেরকে অবশ্যই একটা এক্সটেনশন ব্যবহার করতে হয়, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের রেভিনিউ দেখাচ্ছে, আর এটা হচ্ছে তাদের সে ওয়েবসাইট। ওকে, সো এটা আমরা সরাসরি কিন্তু এখান থেকে কপি করতে পারি। সো এখানে টোটাল হচ্ছে 40টা। সো এখানে টোটাল 40টা ওয়েবসাইটে ইনফো আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো বাদ পড়ে যাবে, যেমন যেই যে ওয়েবসাইটগুলো অর্থাৎ যাদের রেভিনিউ হচ্ছে 1K, সো 30-এর নিচে যারা আছে সবগুলো বাদ পড়ে যাবে এখানে। ওকে, সো এটা আমাদেরকে এখান থেকে আমরা নিতে পারবো। সো এরপর আমরা আর অন্যভাবে নিতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এখানে অনলি আমরা হয়তো 10 থেকে 12টা পেতে পারি সব কিছু বাদ দিয়ে। সো আমরা এইভাবে কিভাবে কাজ করব তাহলে? সো আমাদের কাজ করতে হবে সিটি ধরে। ওকে, সো আমরা এখানে সিটি ধরে কাজ করতে পারি, যেমন এখানে বেশ কিছু সিটি আছে কিন্তু। ওকে, সো আমরা যদি প্রথম যে সিটি আছে নর্থ হল্যান্ড, সো আমরা যদি ভিউ মোডে ক্লিক করি, সো ভিউ মোডে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এখানে এই সিটিতে যে ওয়েবসাইটগুলো আছে আমরা কিন্তু সেইগুলো পাচ্ছি। সো আপনারা একটা জিনিস বুঝতেই পারছেন যে কাজটা আসলে আমাদেরকে একটু সময় নিয়ে এখানে করতে হবে এবং আমাদেরকে দেখে দেখে করতে হবে। তারপর নিচে আরও কিছু সিটি চলে আসবে এখানে,
এবং এইখানে কিন্তু আরও অনেকগুলো সিটি আছে। তো প্রত্যেকটা সিটি থেকে আমাদেরকে মোটামুটিভাবে আমরা যদি 20টা করে 25টা করে যদি আমরা বের করতে পারি, তাহলে এটা আমাদের জন্য হয়তো আমরা 200 মতো লিড এখান থেকে কালেক্ট করতে পারবো। এছাড়াও এখান থেকেও আমরা কালেক্ট করতে পারবো। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুধুমাত্র যে শপিফাই এটা না, বিভিন্ন ধরনের সিএমএস এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রিটেলস এখানে আমরা পেয়ে যাব। যেমন এই ওয়েবসাইটের নিচের দিকে আসার পর ই কমার্স লিস্ট, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে তো প্রত্যেকটা যে সিএমএস অর্থাৎ শপিফাই, ম্যাজেন্টো, ইকমার্স, বিগ কমার্স অর্থাৎ এইসব সিএমএস দিয়ে যারা তাদের ওয়েবসাইট বিল্ড করছে, আমরা কিন্তু এখান থেকে কিন্তু ক্লিক করলেই আমরা পেয়ে যাব এবং কান্ট্রি ধরে ধরে কিন্তু আমরা সার্চ করতে পারবো এবং ক্যাটাগরি আছে এখানে। তারপরে সরাসরি আপনারা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। সো সেলস নেভিগেটর সুন্দরভাবে এটা সার্চ করা যায়, কারণ সেলস নেভিগেটরে আমরা টেকনোলজি সেট করে দিতে পারি। সো আপনারা যারা সেলস নেভিগেটর ব্যবহার করেন তারা খুব সহজেই করতে পারবেন, আর যাদের নাই তারা অবশ্যই আপনারা এই ফ্রিতে আপনারা কাজ করতে হবে অথবা লিঙ্কডইনে সার্চ করতে হবে, বিভিন্নভাবে আপনাকে সার্চ করে বের করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে একটা ওয়েবসাইট কোন ধরনের সিএমএস তারা ব্যবহার করছে এটা জানার একটা উপায় আছে। আপনারা যখন একটা ওয়েবসাইটে আসবেন, সো আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এখন এই ওয়েবসাইটটা আসলে কি দিয়ে তৈরি করছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করছে নাকি শপিফাই দিয়ে তৈরি করছে নাকি প্রেস্টাশপ বা মেজেন্টো কোনটা দিয়ে তৈরি করছে, এটা কিন্তু আমরা জানতে পারি। সো এর জন্য একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে WAPPALYZER। সো এটা যদি আমি ক্লিক করি, এইখানে দেখতে পাচ্ছি টেকনোলজিস, অর্থাৎ এই ওয়েবসাইটটা কি টেকনোলজি ব্যবহার করছে। যেমন ই কমার্স ব্যবহার করছে শপিফাই, দ্যাটস গ্রেট, যেটাই আমরা খুঁজছি ই কমার্স। এছাড়াও যে অন্যান্য যে টেকনোলজি অর্থাৎ আমরা অ্যানালিটিক্স, তারপরে ভিডিও প্লেয়ার, তারপরে হচ্ছে সিডিএন এবং পেমেন্ট প্রসেসর হিসেবে কী ব্যবহার করছে, অনেক কিছুই কিন্তু আমরা এখানে জানতে পারি। সো এটা হচ্ছে একটা অ্যানাদার ওয়ে যে আমরা কিভাবে আসলে একটা ওয়েবসাইট জানতে পারি। সো এইভাবে আমাদেরকে ম্যানুয়ালি বিভিন্নভাবে আসলে আমাদেরকে সার্চ করে ওয়েবসাইট বের করে আমাদেরকে কাজটা করতে হবে। আর রিকোয়ারমেন্টসটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সো চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।